ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ মারা গেলে তার রূহ অর্থাৎ আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় এবং তার পরবর্তী জীবনের শুরু হয়, যে যাকে বলা হয় বারজাখ। মৃত্যুর পর ৪০ দিনের মধ্যে কী ঘটে বা ৪০ দিনের কোনো নির্দিষ্ট আমল বা আলামত আছে কিনা তা কুরআন ও সহি হাদিসের আলোকে নিচে তুলে ধরা হল। ইসলামে মৃত্যু পরবর্তী অবস্থা সংক্ষেপে। ১. মৃত্যুর সঙ্গে সঙ্গে রূহ বের হয়ে যায়। ২. কবরের পরীক্ষা অর্থাৎ মুনকার নাকিরের প্রশ্ন। ৩টি প্রশ্ন করা হয়। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন উত্তর দিতে পারবে, কাফির মুনাফিক পারবে না। ৩. কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। যারা সৎকর্ম করেছে তাদের কবর প্রশস্ত হয়, শান্তি পায়। যারা পাপী তাদের কবর সংকীর্ণ হয়, শাস্তি শুরু হয়। ক্যালেন্ডার ৪০ দিনের বিষয়ে ইসলাম কি বলে? ইসলামের মূল উৎস কুরআন ও সহি হাদিস অনুযায়ী মৃত্যুর ৪০ দিন সময়সীমা নিয়ে কোনো নির্দিষ্ট আমল বা আলামত নেই। ৪০ দিনের ফাতেহা, মিলাদ, কুলখানি ইত্যাদি অনেক দেশে প্রচলিত থাকলেও এগুলো মূলত সংস্কার বা স্থানীয় প্রথা, ইসলামী শরীয়তের অংশ নয়। ঠিক চিহ্ন মরহুমের জন্য যেটা করা যায় তা হল দুয়া করা। এটা একটি উৎকৃতি চিহ্নে বলেছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার কবর প্রশস্ত করো। সদকা বা দান করা, কোনো সোয়াবের কাজ করে মৃতের নামে দোয়া করা। যতগুলো ছোট স্টার দিতে পারছি তারপরে একটি অন্য প্রতীক হরফ দেওয়া আছে। তারপরে সতর্কতা পয়েন্ট, ভুল ধারণা ও বিদাত। মৃত্যুর ৪০ দিন পর আত্মা ফিরে আসে, আত্মা ঘোরাফেরা করে, এই ধরনের কথা কোনো সহি ইসলামী উৎসে নেই। কবরের কাছে খাবার দেওয়া, ধূপ ধুনো, বাতি জ্বালানো এসব বিদাত ও ইসলাম বিরোধী কাজ। একটি অন্য প্রতীক হরফ দেওয়া আছে। এবার শেষ পয়েন্টটি হল সারসংক্ষেপ। মৃত্যু হলে আত্মা বরজাখে চলে যায়। ৪০ দিন নিয়ে কোনো নির্দিষ্ট আমল বা